প্লাস বি ইকুয়াল টু 6 এবং এ বি ইকুয়াল টু 9 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তোমাকে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে তোমার কাছে কি কি দেওয়া আছে বলো? এ প্লাস বি ইকুয়াল টু কত আছে? 6 এবং এ বি ইকুয়াল টু কত আছে? 9। এই দুইটা তোমার কাছে দেওয়া আছে। দেখো এ প্লাস বি এর মান 6 আছে, এ বি এর মান কত আছে? 9 আছে। এখন তোমাকে বের করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তো তুমি লিখবা অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, তুমি একটা সূত্র লিখবা, দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মনে রাখবা এই দুইটা সূত্র দিয়ে আমার এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। সো আমি যখন আমাকে এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকবে, তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলবে। অর্থাৎ এ মাইনাস বি এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাসটা নির্ণয় করতে বলবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাসটা নির্ণয় করতে বলবে। তখন তোমার কাজ হবে কি ভাইয়া, তুমি কি করবা, তুমি যে মানগুলো আছে সেগুলো উঠাবো, উঠানোর পর এই যে অঙ্কটা আছে তোমাকে যেটা বের করতে বলছে সেটা তুমি উঠাবা। উঠানোর পর এখন তোমার কাজ হচ্ছে, এখন তুমি খেয়াল করো সূত্র কোনটা যায়, এইটা না এইটা। দেখো আমার কোনটা আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে। তো তুমি কি করতে পারো, এই মাইনাসের সূত্রটা তুমি নিতে পারো। মাইনাসের সূত্রটা কি? সামনে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে ভেতরে প্লাস থাকলে সবসময় বাইরে মাইনাস হবে। তুমি 2ab লিখবা না 4ab লিখবা, এটা নিয়ে কনফিউশনে পড়ে যাও। তুমি মনে রাখবা যদি পুরোটার উপরে একসাথে হোল স্কোয়ার থাকে তখন 4ab হবে। তখন কি হবে? 4ab। মনে রাখবা যদি পুরোটার উপরে একসাথে যদি হোল স্কোয়ার থাকে তাহলে তোমার সূত্র হবে 4ab। আর যদি ভিন্ন ভিন্ন স্কোয়ার থাকে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তখন হবে 2ab। এবার দেখো তুমি কি করবা, তুমি সূত্র লিখছো। এখন তোমার কাজ হচ্ছে এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি এর একটা মান আছে না ভাইয়া, কত? 6 উপরে কি স্কোয়ার, এই -4 কিছু নাই, মানে মাঝখানে একটা কি আছে? গুণ আছে। এবার দেখো তো এ এবং বি, এই যে এ বি এর একটা মান আছে না, এ বি এর একটা মান আছে না 9, তুমি মানটা বসিয়ে দাও। এই যে এ প্লাস বি এর মান কত? 6, তার উপরে স্কোয়ার, -4 কিছু নাই মানে গুণ আছে, এ বি এর একটা মান আছে না 9, সেটা বসিয়ে দাও। এবার দেখো 6 উপরে স্কোয়ার করলে 6 কত হয়? 36 মাইনাস, এবার 4 আর 9, 9 9 2 8 3 সাথে 4 নং কত? 36। তাহলে এখানে 636 আর হচ্ছে যা এখানে কত? 36। তো আমরা প্লাসে এবং মাইনাসে কি করতে পারি? কাটাকাটি করতে পারি। এটার আনসার হচ্ছে কত? 0। এটার আনসার হবে কি? 0। এবার পরেরটায় চলে যাই। দেখো এখানে কি আছে, আমার কাছে দেওয়া আছে কি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু হট? তুমি কি করবা ভাইয়া, এখানে লিখো দেওয়া আছে। তোমার কাছে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত? 4। এক্স প্লাস 1/x এর মান কত আছে? 4। এখন তোমাকে কি বের করতে বলছো? অতএব এক্স মাইনাস 1/x তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল টু, তুমি কি করবা, এখানে যেটা আছে ওইটা লেখা দাও। কি আছে? এক্স প্লাস 1/x তার উপরে কি হোল স্কোয়ার। মনে রাখবা যদি এই টাইপের অঙ্ক হয়, তোমাকে 1/, আকারে থাকে 1/x আকারে থাকে, তো 1/y আকারে অথবা 1/b আকারে 1/a আকারে থাকে, তখন তুমি কি করবা, অঙ্কটা বেসিক যেটা তোমাকে বের করতে বলছে সেটা লিখবা। লেখা তার উপরে কি, তো স্কোয়ার তো আসেই, তুমি কি করবা, এই যে মানটা দেওয়া আছে সেটা লেখো। যে মানটা দেওয়া আছে সেটা এক্স প্লাস 1/x তার উপরে কি হোল স্কোয়ার দিবা সব সময়। কারণ এখানে কি আছে? স্কোয়ার যেহেতু আছে, তো তোমার হোল স্কোয়ার যেহেতু আছে অপর পাশে হোল স্কোয়ার হবে। তো এখানে প্লাস থাকলে এখানে দিবা হচ্ছে মাইনাস, প্লাস থাকলে কি লিখবা? মাইনাস। ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে বাইরে লিখবা মাইনাস। এবার 2ab হবে না 4ab হবে, এটা নিয়ে কনফিউশন। যদি একসাথে যদি দেখো যে হোল স্কোয়ার আছে তাহলে লিখবা 4ab, যদি ভিন্ন ভিন্ন স্কোয়ার থাকে তখন তুমি লিখবা 2ab। দেখো একসাথে আছে না, হোল স্কোয়ার আছে, তো লেখো 4a। এই যে এ, এখানে এ আর বি আকার আছে, এই জন্য এ বি হয়েছে। এখানে আছে কি এক্স, তাহলে এর মান হচ্ছে এক্স, বি এর মান হচ্ছে কি 1/x, কারণ এখানে এক্স ওয়াই আকারে আছে,
এক্স এক্স আকারে আছে সেহেতু তুমি এক্স আকারে লিখবা, ওখানে যেহেতু এ বি আকারে আছে এই জন্য তারা এ বি লিখছে, আর এখানে আমার এক্স এক্স আকারে এক্স আর ওয়ান বাই এক্স আকারে আছে এই জন্য আমি এক্স এবং ওয়ান বাই এক্সে লিখছি। এক্সে এবং এক্সে কাটাকাটি চলে গেল। এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা ভ্যালু তারা দিয়ে দিয়েছে কত, 4, তার উপরে কি আছে স্কোয়ার মাইনাস কত 4, তো 4 4ই কত হয় 16, 16 থেকে যদি আমি 4 বাদ দিই থাকবে হচ্ছে কত 12 থাকতেছে নাকি, 16 থেকে যদি আমি 4 মাইনাস করে দেই 12 থাকতেছে। আসলে এই অঙ্কগুলো খুবই সহজ যদি তুমি বুঝতে পারো।